আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার মার্কেটের 16 তারিখ 16/4/2026 ইংরেজি তারিখের মার্কেট অ্যানালাইসিসে। সর্বপ্রথম বলে রাখি, আমার এই অ্যানালাইসিস কাউকে বাই বা সেল নির্দেশ করে না। আপনারা বাই বা সেল নিজ দায়িত্বে করবেন। আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আমি আমার মতামতটুকুই প্রকাশ করছি। আমরা যদি 16 তারিখের মার্কেটটিকে একটু লক্ষ্য করি, তাহলে মার্কেটে দেখব যে সেখানে ক্যান্ডেলস্টিকের দিকে একটু লক্ষ্য করলে দেখব ক্যান্ডেলস্টিকের উপরের দিকে বড় একটা সুতা আছে এবং ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের মধ্যে ব্যবধানটা অতি সামান্য। অর্থাৎ মার্কেট ওপেন হয়েছিল 5255, সেটা প্রথম দিকে বাড়তে বাড়তে 5300 পর্যন্ত উঠে যায়। তারপরে মার্কেট 5252-তে নামলো, 5256.8-এ ক্লোজ হয়, যেটা ওপেনিংয়ের তুলনায় 1.8 পয়েন্ট বেশি। আমরা যদি একটু আওয়ারলি চার্টে একটু লক্ষ্য করি, তাহলে একটু আওয়ারলি চার্টে লক্ষ্য করলে দেখব যে মার্কেট সেখান বাড়তে বাড়তে 5300 পর্যন্ত বেড়েছিল। তারপর সেখানে বলিঞ্জার ব্যান্ডে বাড়ি খেয়ে কিন্তু মার্কেট আবার নিচের দিকে নেমে আসে। বর্তমানে মার্কেট 5256-তে অবস্থান করছে। তো এই যে ক্যান্ডেলস্টিকে এই অবস্থানে ক্যান্ডেলস্টিকটা কি ভালো বা খারাপ, আসলে ক্যান্ডেলস্টিকের যে অবস্থানটা আছে সেই অবস্থানে ক্যান্ডেলস্টিককে খুব একটা ভালো বা খুব একটা খারাপ কোনোটাই বলা যাচ্ছে না। মার্কেট দেখা যাচ্ছে অনেকটা সাইডওয়েজ মার্কেটের মনে হচ্ছে, এবং মার্কেটে বর্তমানে যে ক্যান্ডেলস্টিক আছে সেটা কিন্তু মিড বলিঞ্জার ব্যান্ডের উপরে অবস্থান করছে। আর যেহেতু এটা এখনও মিড বলিঞ্জার ব্যান্ডের উপরে অবস্থান করছে, সেটা এখান থেকে মার্কেট ঘুরে গিয়ে উপরের দিকে উঠে যেতে পারে। বলিঞ্জার ব্যান্ডের আমরা যদি আপার লাইনটা দেখি, তাহলে সেটা 5391 এবং লোয়ার লাইনটা হলো 5117। সুতরাং মিড বলিঞ্জার যদি ভেঙে যায়, তাহলে সেটা নেমে 5117 পর্যন্ত নামতে পারে, এর নিচে নামবে বলে আশা করছি না। যদিও বর্তমানে মার্কেট খুব ভালো একটা অবস্থানে আছে এবং মার্কেটের যে মুভিং ক্যান্ডেলস্টিকটা মুভিং এভারেজের উপরে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যান্ডেলস্টিকটা মুভিং এভারেজের উপরে আছে। যতক্ষণ পর্যন্ত মুভিং এভারেজের উপরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেট ভালো আছে বলে আশা করতে পারি, এবং সেখানে বিভিন্ন আইটেম প্রফিট দিবে বলে আশা করতেছি। মুভিং এভারেজ হচ্ছে 5225 এবং মার্কেট তার উপরে অবস্থান করছে। তো এখন আমরা যদি একটু সাপোর্ট দেখি, তাহলে আমরা এখানে যে সাপোর্টটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বর্তমানে যে ক্যান্ডেলস্টিক সেটা সাপোর্টের উপরে, পিভট লাইনের উপরেই আছে। আর নিচের দিকে সাপোর্ট হচ্ছে 507, উপরের দিকে 5472। কিন্তু তার আগে বলিঞ্জার ব্যান্ডের যেটা নিচের মাথা আছে 5117, সেটাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। মিড বলিঞ্জার ব্যান্ড 5254.5, সেটাও সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং মুভিং এভারেজ 14 যেটা আছে 5225, সেটাও সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ ক্যান্ডেলস্টিককে প্রথমে 5254 যদি ভেঙে যায়, তাহলে 5225-এ বাড়ি খেয়ে উঠতে পারে। তাও যদি ভেঙে যায়, তাহলে সেটা 5117-তে আসতে পারে যদি মার্কেট নিচের দিকে নামে। আর মার্কেট যদি উপরের দিকে উঠে, তাহলে 5391, 300 পার হলে 5391 হবে বলে আশা করছি। দেখা যাক অন্যান্য ইন্ডিকেটরগুলো কী বলে। মার্কেটের যে ভলিউমটা আছে, গত 16 তারিখে ভলিউম 15 তারিখে ভলিউম থেকে সামান্য কম হলেও সেটা কিন্তু খুব একটা বেশি কম নেই। সুতরাং এটাকে আমরা পজিটিভ বলে ধরে নিতে পারি। আমরা যদি একটু ম্যাকডিটা দেখি, তাহলে আমরা দেখব যে ম্যাকডিটাও কিন্তু আগের দিনের তুলনায় বেশ উপরে উঠে এসেছে। তার মানে ক্যান্ডেলস্টিকটা পজিটিভই আছে, 1.8 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, ভলিউমটাও পজিটিভ আছে এবং ম্যাকডিটাও পজিটিভ আছে। আমরা যদি ক্যান্ডেলস্টিক ভলিউম এবং ম্যাকডি অ্যানালাইসিস করি, তাহলে আমরা বলতে পারি যে মার্কেটের অবস্থান খুব একটা খারাপ নয়। এখান থেকেও মার্কেট উপরের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং ভালো একটা প্রফিট দিতে পারে। আমরা যদি আরএসআইটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে আরএসআইটা আরএসআইটা 49.75, সেটা কিন্তু এই মুহূর্তে সাইডওয়েতেই আছে। সুতরাং এখান থেকে উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা একটু মানি ফ্লোটাকে একটু যদি দেখি, তাহলে আমরা দেখব যে মানি ফ্লো কিন্তু কার্ভ হয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে আমাদের ক্যান্ডেলস্টিকটা পজিটিভ হয়েছে 1.8, আমাদের ভলিউমটাও ভালো ছিল, ম্যাকডিটা উপরের দিকে উঠেছে এবং মানি ফ্লো ইন্ডেক্সও কিন্তু কার্ভ উপরের দিকে উঠেছে। তাহলে আমরা মার্কেটে এখন পর্যন্ত অবস্থান ভালো আছে বলে আমরা মনে করতে পারি। তাহলে মার্কেট যদি এখান থেকে উপরের দিকে যায়, তাহলে আশা করতেছি অনেকগুলো গুড নিউজ আছে। হরমুজ প্রণালী খুলে দিয়েছে, যুদ্ধবিরতি চলতেছে। যদি অনেকে রোববারটাকে ব্ল্যাক সানডে মনে করে, যদি সেই কারণেও যদি মার্কেট পড়ে, তাও শেষবেলা মার্কেট উঠে যাবে বলে আশা করতেছি, এবং এই সপ্তাহে একটা পজিটিভ মার্কেট দেখার প্রত্যাশা করছি। আবারও বলে দিচ্ছি সবাইকে, আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো প্রকার বাই বা সেল সিগন্যাল দেয় না। এটা আপনারা একান্তই নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী বাই বা সেল করবেন। কারো যদি কোনো প্রোডাক্ট বা কোনো আইটেম বা কোনো একটা স্টকের যদি অ্যানালাইসিস জানতে চান, তাহলে কমেন্টসে কমেন্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন যদি আপনাদের সাড়া পায়, তাহলে প্রতিদিন এই জাতীয় ভিডিওগুলো আপলোড দেব। ধন্যবাদ সবাইকে।